আলহামদুলিল্লাহ আমরা মাহমুদপুর আমার এক প্রতিবন্ধী ভাই মাহমুদপুর তার ভোট ছিল, তার ওই জায়গায় কেন্দ্রে গেছি, যাই ওই জায়গায় সুন্দর মতন ওনার ভোট দেওয়াইছি। তারপরে আমরা এই জায়গায় আসছি, এই জায়গায় আমার ভোট ছিল, আমিও ইনশাল্লাহ সুন্দর মতন ভোট দিতে পারছি। পরিবেশ ভালো ছিল, আল্লাহর রহমত, পরিবেশ সবকিছু মিলিয়ে অন্য বছরের তুলনায় এবার অনেক ভালো ইনশাল্লাহ। আপনি একটু বলবেন যে কেমন ভোট দিলেন? হ্যাঁ, অনেক নিরাপত্তা আছে, অনেক শান্তি হচ্ছে। আমি মাহমুদপুরে হাজিরুল আমিন স্কুলে দিলাম ভোট, ভালোই লাগলো। আবার এই কেন্দ্র এসে অনেক ভালো লাগছে, অনেক সুন্দর, আমাদের সাথে ভালো আচরণই করছে, আমরা কোনো কষ্ট পাই নাই। আমি সেই যাত্রাবাড়ি থেকে আসছি ভোট দেওয়ার জন্য। আমাদের ভোট এখানে, আমরা থাকি যাত্রাবাড়ি থেকে ভোট দিতে আসছি। আপনাদের হেল্প করলো কিভাবে, কেমনে ভোটটা দিলেন? আমরা সেটা ওই একজনকে বলছি যে আমি এটা দিব, সে আর কি শুধু চিল্লা মাইরা দিচ্ছে, ওটা তো আর আমরা তো আর দেখি না, ঠিক আছে না? সেই কারণে আমাদের একজনের সহযোগিতা লাগবে। গণভোটের ভোটটা দিতে পেরেছে? হ্যাঁ, ইনশাল্লাহ ভোট দিয়েছি আমরা। আসলে আজকের যে ভোটটা অন্য বছরের তুলনা থেকে খুবই অন্যরকম। দুই নম্বর কথা হচ্ছে যে আমরাও চাই যে আমরা দেশের নাগরিক হিসাবে একটা ভোট ক্রয় করি, তাতে আমাদের কাছে অন্যরকম একটা আনন্দ ফিল হয়। যেমন আমি যাত্রাবাড়িতে ভাড়া থাকি, এখানে আসলাম, আমার বন্ধু বান্ধব ভাই বেড়াদার সবার সাথে দেখা সাক্ষাৎ হইল, এটাও খুব একটা ভালো দিক। মানে ঈদের যে একটা আমেজ আনন্দ, সেটা আমরা উপভোগ করতে পারতেছি। বিষয়টা আর কি এরকম। ভোট দিতে পেরে ভালো লাগছে, অনেক আনন্দ পাইছি। যেমন আমি গত 5 দিনে এয়ারপোর্টে ছিলাম, যেমন রাজশাহী সিল সিটিতে আমি দেখেছি যে ছাদের উপরে মানুষ গেছে, আমি নিজেও ছাদের উপর করে জয়দেবপুর গেছি, আবার প্রত্যেকটা ট্রেনে ভিড় দেখেছে। তো আমি ভাবলাম যে যেহেতু সবাই আনন্দ করে ভোট দিতে হবে, তো আমিও মানিকনগর থেকে 200 টাকা ভাড়া দিয়ে আসছি, আবার 200 টাকা ভাড়া দিয়ে যেতে হবে। এটাই আনন্দ পেয়েছি, ভোটটা দিতে পারছি শান্তি মতন, এটাই সবচেয়ে ভালো লাগছে।